ক্লাস 7-8 পড়ি, তখন আমাদের গার্হস্থ্য বিজ্ঞান নামে একটা সাবজেক্ট ছিল। তখন স্কুলের ম্যাডামরা আমাদেরকে পাটের মধ্যে মানে সুতা দিয়ে এগুলো কাজ শেখাইতো। তখন থেকে একটা মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল, কোনো কিছু দেখলেই করে ফেলতাম। তা এইটা যে আমার ফাইনালি এসে যে আমার ব্যবসা হবে বা পেশা হবে এটা ভাবিনি। ছোটোবেলার ভালো লাগাটা ওটা আজকে আমার পেশায় পরিণত হয়েছে। আসছি নারায়ণগঞ্জ থেকে। 2019 সাল থেকে পাট নিয়ে কাজ করা শুরু করেছি। মাঝখানে করোনার জন্য আসলে 2 বছর 2.5 বছর আমাদের বিজনেসটা বন্ধ রাখতে হয়েছে। এরপরে আবার যখন আমরা শুরু করি তখন আসলে মানে আমাদের অনেকটা শেষ অবস্থা থেকে আবার শুরু করতে হয়েছে, কারণ মাঝখানে যেই একটা অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়েছে ওটা রিকভারি এখন আমরা করতে পারিনি। চেষ্টা করছি, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি মেলায় টেবিল ম্যাট, ফ্লোর ম্যাট, বেড লাইনার, লেডিস ব্যাগ, পাপড়, শতরঞ্জি, টেবিল রানার, সিকিয়া, শোপিস আরও অনেক হোম ডেকো আইটেম নিয়ে এসেছি। এখানে 80 টাকা থেকে শুরু করে 12,000 টাকা পর্যন্ত পণ্য আছে মান এবং আকার ভেদে। আমাদের সিগনেচার প্রোডাক্টগুলো হচ্ছে জুয়েলারি বক্স, পাশাপাশি আমাদের ঘর সাজানোর জন্য হোম ডেকোর আইটেম আছে, শোপিস আছে, তারপর হচ্ছে ফ্লাওয়ার ভাস আছে। যেহেতু পাট নিয়ে ব্যবসা করি, পাট মহলের একটা পরিচিতি দরকার, আর বায়াররা আসতেছে, তারপর উদ্যোক্তারা আছে, তাদের সঙ্গে পরিচয় হচ্ছে, নেটওয়ার্কিং হচ্ছে। মেলার সরাসরি আসলে মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ দুই ধরনেরই আমাদের মার্কেটিংটা হচ্ছে। এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে আমাদের ব্র্যান্ডের মার্কেটিং হচ্ছে, পণ্যের মার্কেটিং হচ্ছে, এটা হচ্ছে সব পরোক্ষ আমাদের ইনভেস্টমেন্ট। আর প্রত্যক্ষ যেটা হচ্ছে সরাসরি আমরা যেটা বিক্রি করতে পারছি, ওইটা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো একটা সেল হচ্ছে আর কি। সব পণ্যগুলোই খুব আকর্ষণীয় আমার কাছে, আসলে সবই ভালো লাগছে, কিন্তু সব তো কেনা সম্ভব না। বিভিন্ন জায়গায় এরকম মেলা হইলে তো অবশ্যই বৃদ্ধি করা, আমার মতে এই মেলাগুলো বৃদ্ধি করা প্রয়োজন দেশি প্রোডাক্ট হিসাবে। মেলাতে এসে কিনা হয়েছে, পাটের ব্যাগ কিনা হয়েছে এবং দেখছি আরও কিছু কেনার ইচ্ছা আছে। কিছু কিছু পণ্য দেখেছি যেগুলো আমার খুব ভালো লেগেছে, যেমন ডায়েরি, তারপর কাপড়, ক্লোথস, তারপর দেখলাম ব্যাগস, যেগুলো আমরা ভার্সিটিতে ইউজ করতে পারি, এবং সাথে সাথে আরও নতুন নতুন জিনিস দেখলাম। পাট আমাদের অর্থনৈতিকভাবে তো সুবিধা দিচ্ছে, যেটা আমরা বাইরে এক্সপোর্ট করে অনেক ইনকাম করতে পারি, তাছাড়া নিজের দেশের যে চাহিদা সেগুলো পূরণ করতে পারি।